আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাইছিলাম, এই জন্য আমি একটু ভিডিওটা করতেছি। বর্তমানে একটা কি জানিস কি, বাংলাদেশে বর্তমানে হিন্দুরা বেশি পাওয়ার পেয়ে গেছে। কেমন ধরো যে বর্তমানে দেখছেন তো ইন্ডিয়াতে মুসলমানের মধ্যে কি অত্যাচার হইতেছে, কিন্তু বাংলাদেশে হিন্দুরা একটা ফেসবুকে বা এক জায়গায় নানান চ্যাট দেয়, নানান মন্তব্য করে। আজকেও আমি এরকম কিছু পাইছি ফেসবুকে, উল্টাপাল্টা চাপ দেয় ইসলাম নিয়ে। তো আমার একটা অনুরোধ, ইসলাম নিয়ে যারা উল্টাপাল্টা চাট বা খারাপ কিছু লেখে অনলাইনের ভিতরে, দয়া করে এই দিকটা যেন সবাই একটু বিবেচনা করে, বা বাংলাদেশ সরকার যেন একটু বিবেচনা করে, যাতে এই ধরনের সাহস যেন হিন্দুরা কখনো না পায়। আর দ্বিতীয়ত বাংলাদেশটা কিন্তু অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে মনে করি, যেটা যার কারণে বাংলাদেশটা পেয়েছি বা বাংলা ভাষাটা পেয়েছি। সেই জায়গায় একসময় যুদ্ধের সময় ওই হিন্দুরা সব পালাইছে, এখন সব তারা বাংলা ভাষা গর্ব করে, কিন্তু প্রকৃত এই বাংলা ভাষাটা কিন্তু এই বাঙালিদেরই মনে করি ভাষাটা, কারণ তারা জীবন দিয়ে এই ভাষাটা পেয়েছে। এই জন্যই ভাষা শুধু বাংলাদেশেরই মনে করি। ইন্ডিয়ার নানান কথা বলে, বাংলাকে নিয়ে ইনসাল্ট করে ছবি করে বা একটা কিছু বানায়, আমি এটা সাপোর্ট করি না। এই দিক দিয়েও বাংলাদেশের উচিত একটু দৃষ্টি আকর্ষণ করা, যাতে এই ধরনের যে তারা সাহসটা না পায়। কারণ বর্তমানে এই মাধ্যমগুলোতে দেখা যায় যে হিন্দুরা নানান ধরনের মন্তব্য করে ইসলাম নিয়ে। আমি বলি যে বাংলাদেশ সরকারের প্রতি বলি, বা এতে বাংলাদেশকেও বলি, যারা বাংলাদেশ সরকারের উচিত ইসলামটাকে আলাদাভাবে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত, যাতে ইসলামটা নিয়ে তাকে কেউ খারাপ কোনো মন্তব্য করতে না পারে। এই নিয়ে আমি আমার কথাটা কেউ খারাপ মনে করেন না, আমার ভুল হলে মাফ করে দিয়েন। তো আমি একটু জাস্ট ফেসবুক বা একটা ইনস্টাগ্রামে একটা দেখে আমি নানান মন্তব্য করে ইসলাম নিয়ে, জন্য আমি একটু বললাম। জানি না আমিও মুসলমান, কিন্তু তাও তোরা খাঁটি নাও হতে পারে, কিন্তু আমার সতল আমি মুসলমান, এই জন্য একটু হলেও আমার প্রতি ইসলামের প্রতি একটু মায়া লাগে। এই জন্য আমি আজকে একটু জিনিসটা বললাম আপনাদের কাছে। যদি ভুল হয় ক্ষমা করে দেন, সরি। হ্যাঁ, ওকে।